আসসালামু আলাইকুম দর্শক। একটি উদ্বেগজনক ঘটনা সম্প্রতি মালয়েশিয়াতে একটি ঘটনা ঘটেছে, যেখানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। এবং মালয়েশিয়ার পুলিশ জানাচ্ছে যে গ্রেফতারকৃত যে ৩৬ জন বাংলাদেশি নাগরিক, তাদের বিরুদ্ধে ইসলামিক স্টেটের আইএসএস মতাদর্শ প্রচার এবং সদস্য সংগ্রহ এবং তার সাথে বাংলাদেশ ও সিরিয়ায় আইএস সেল গুলোতে অর্থ পাঠাতো বলে অভিযোগ করছে মালয়েশিয়ার পুলিশ। এবং এই বিষয়ে মালয়েশিয়ার পুলিশ কোন অবস্থানে বা মালয়েশিয়ার সরকার কোন অবস্থানে যাচ্ছে এবং এদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে বাংলাদেশ সরকারের কি মতামত, সেই বিষয়ে আমরা জানবো। তো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। গ্রেফতারকৃত যে ৩৬ জন পুলিশ, এদের বিরুদ্ধে যে গ্রেফতারি অভিযোগ আনা হয়েছে সে সম্পর্কে মালয়েশিয়ার পুলিশের একটা বক্তব্য আর কি, মালয়েশিয়া পুলিশ প্রধানের একটা বক্তব্য, যে মালয়েশিয়ার পুলিশ প্রধান বলছে যে খালিদ ইসমাইল ব্যক্তির নাম, গত এপ্রিল মাস থেকে তারা একটা অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে আইএস সেলের সাথে তারা একটা যোগাযোগ আছে এবং তারা আইএস এর মতাদর্শ এবং তহবিল সংগ্রহের কাজে তারা যুক্ত ছিলেন। তো তাদের বিরুদ্ধে আরো বলছে যে আইএস যে সেল আছে আর কি, সেটা তারা যে মানি ট্রান্সফার করে সেই সকল ই ওয়ালেট বা সেই সকল মাধ্যমের সাথে বাংলাদেশি নাগরিক গুলো জড়িত আছে। এই নাগরিক গুলো, এই যে ৩৬ জন নাগরিককে আটক করা হয়েছে, এদের বিরুদ্ধে শুধু আপনার আইএসএস এর সাথে যোগাযোগ রেখেছে এই বিষয়ে অভিযোগ আনা হয়নি এবং তারা বলছে যে এরা সরাসরি আইএস এর সাথে কাজ করে এবং তাদের যে উগ্রপন্থী এবং মেসেজিং প্ল্যাটফর্মে তাদের উগ্র ও চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দিত এরা। তো এটি হচ্ছে মালয়েশিয়া সরকারের মালয়েশিয়া সরকার আর কি পুলিশের একটা আপনার অভিযোগ, তাদের অভিযোগ। এবং এই বিষয়ে মানে এই ঘটনাকে কেন্দ্র করে এই ৩৬ জনের বিরুদ্ধে কি আইনি প্রক্রিয়ায় যাবে মালয়েশিয়ার পুলিশ এবং বাংলাদেশের সরকার, তো সেটি হচ্ছে যে আটককৃত যে ৩৬ জন আছে, এদের মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার সন্ত্রাসী হিসেবে মামলা করে সেখানে আটক করে রেখেছে মালয়েশিয়ার সরকার এবং ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে মালয়েশিয়ার সরকার। এবং বাকি যে ১৬ জন আছে তাদের বিরুদ্ধে চলছে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত এবং তারা যদি এই বিষয়ের সাথে জড়িত থাকে সরাসরি, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানানো হচ্ছে মালয়েশিয়ার থেকে। আচ্ছা, এ তো গুলো মালয়েশিয়া এবং তাদের আইনি প্রক্রিয়া। এখন বাংলাদেশ সরকারের কি অবস্থান, বাংলাদেশ সরকার এই বিষয়ে কোন অবস্থানে যাচ্ছে? তো বাংলাদেশ সরকারের এই ঘটনাকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে, কারণ বাংলাদেশের বহুত লোক কিন্তু ওই দেশে প্রবাসী বা ওই দেশে কাজ করছে। তো সে কাজের সাথে বা সে লোকগুলোর সাথেও আপনার বাংলাদেশ সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে এবং কুয়ালালামপুরে যে বাংলাদেশ হাই কমিশন আছেন তার মাধ্যমে মালয়েশিয়ার সরকারের সাথে আর কি যোগাযোগ করেছে এবং তারা সেখানে জানিয়েছে যে বাংলাদেশ সরকার সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করে। তো মালয়েশিয়া কর্তৃপক্ষে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশে বর্তমানে ৩ জন অবস্থান করছেন। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা যদি জড়িত থাকে তাহলে বাংলাদেশ সরকার বলছে যে তাদেরকে কঠিন বিচারের মুখে আনা হবে। তো দর্শক, এই হলো বাংলাদেশ সরকারের অবস্থান। দর্শক, মালয়েশিয়া পুলিশ প্রধান আরো একটা কথা বলছে যে এই চক্রে এরা বাদেও ১০০ থেকে ১৫০ জনের সম্পৃক্ততা থাকতে পারে এবং তাদের যদি সম্পৃক্ততা মিলে যায় তাহলে তাদেরকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং যারা গভীরভাবে জড়িত তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইনে ব্যবস্থা নেবে। তো দর্শক, এই বিষয়টা মালয়েশিয়ার প্রবাসীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করছে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি? ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।